হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুজ জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসএ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 95 লোকাল এসইউ পার্ট 3। অর্থাৎ আজকে আমরা এসএ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 95 লোকাল এসইউ পার্ট 3 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে আমাদের যে এই জিএমপি যে প্রোফাইল মানে গুগল মাই বিজনেসের যে আমাদের বিজনেস প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলটা আমরা কিভাবে এডিট এবং রিমুভ করতে পারি, আজকে আমরা এই বিষয়টা দেখব। দেখেন আমাদের এই যে জিএমপি প্রোফাইল আমরা কিভাবে আমরা তৈরি করতে পারি, এর উপর কিন্তু অলরেডি আমরা আগের ক্লাস আলোচনা করছিলাম। চাইলে আপনার এই যে লোকাল এসইউ পার্ট 2 এর মধ্যে সেই ভিডিওটা দেখতে পারেন। দেখেন আমরা এই যে এখন লোকাল এসইউ পার্ট 1 এর মধ্যে আমরা লোকাল এসইউ যে ওভারভিউ এই বিষয়টা আলোচনা করছিলাম। চাইলে আপনার লোকাল এসইউ এর দুটো বিষয় দেখতে পারেন। তো আমার এখানে এই লোকাল এসইউ ছাড়া আমার চ্যানেলের মধ্যে অফ পেজ এসইউ, তারপরে অন পেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, কম্পিউটার অ্যানালাইসিস, তারপর টেকনিক্যাল এসইউর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। আপনার যেটা সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনি আমার চ্যানেলে আসলে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, একটা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, তো সেই বিষয়গুলোর উপরে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসলে আমার এখানে এসইউ, তারপর ও কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লে লিস্ট করা আছে। তো প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখন আমরা কোন বিষয়টা দেখবো, যেখানে আমাদের যে জিএমপি যে প্রোফাইলটা আমাদের আছে, তো আমাদের যে বিজনেস প্রোফাইলটা আছে, তো সেই প্রোফাইলটা এখন আমরা কি করবো, আজকে আমরা এডিট করার পরে সেটা আমরা কিভাবে রিমুভ করতে পারি সেটা আমরা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে আসবো। আসার পরে ধরুন আমরা এখানে যে এই যে উপরে বা এখানে ধরুন আমরা কি লিখবো, আমরা গুগল মাই বিজনেস লিখতে পারি, অথবা আমরা ওদের সংক্ষেপে লিখি জিএমবি। বাস, এটা সংক্ষিপ্ত মিনিং গুগল মাই বিজনেসের। আমরা এখানে এন্টার প্রেস করি। বাস, এখন আমাদের এখানে এই যে গেট লিস্টেড অন গুগল বিজনেস প্রোফাইল, তো আমরা আসলে এই যে এখানে ক্লিক করবো। বাস, ক্লিক করার পর এখন আমরা এখান থেকে এই যে উপরে লেখা আছে ম্যানেজ নাও এখানে, বা আমরা এই যে নিচে এখানে ম্যানেজ নাও এখানে ক্লিক করি। বাস, ক্লিক করার পর এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। এরকম কেন চলে আসছে, যেহেতু অলরেডি আমার একটা এখানে কি যে বিজনেস প্রোফাইল তৈরি করা আছে, তাহলে আমার এখানে তৈরি করা আছে বলে কিন্তু এরকম আসছে। কিন্তু আপনি যখন এখানে তৈরি করা না থাকবে, তখন আপনার কাছে ইন্টারফেসটা কিরকম আসবে আমি একটু দেখাচ্ছি। আপনার কাছে এই যে অ্যাড এ বিজনেস, আমরা যদি একটা নতুন বিজনেস অ্যাড করতে চাই, তাহলে এখন এই যে অ্যাড এ বিজনেসে ক্লিক, তাহলে আমার এখানে একটা বিজনেস প্রোফাইল এখানে অ্যাড করা আছে। আপনি যদি আরো বিজনেস প্রোফাইল অ্যাড করতে চাই, তাহলে আমরা এই যে অ্যাড এ বিজনেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আপনি চাইলে বিজনেস প্রোফাইল আপনি যদি ইম্পোর্ট করতে চান, ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন আপনি অন্য কোনো জিমেল থেকে, অথবা চাইলে আপনার সিঙ্গেল বিজনেস আপনি এই জিমেলের অধীনে করতে পারেন। তাহলে অ্যাড এ সিঙ্গেল বিজনেস আমি যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে আমি এখন ধরুন দেখি এখানে আরেকটা বিজনেস আমি এখানে অ্যাড করার জন্য এখন আমি এখান থেকে এই যে দিস প্রোফাইল ফর অ্যানাদার বিজনেস আমি এখানে ক্লিক বা নেক্সটে ক্লিক করলে হবে। তখন আমি এখানে ক্লিক করলাম। বাস, ক্লিক করার পরে যে বিজনেস নেম ক্যাটাগরিতে এখন চাইলে আমি কি করতে পারি, আমার এই অ্যাকাউন্টের মধ্যে একটা বিজনেস আছে অলরেডি, চাইলে আমি আরেকটা বিজনেস এইভাবে আমি চাইলে একাধিক বিজনেস আমি অ্যাড করতে পারি একটা আমার জিমেলের অধীনে। তো এটা হচ্ছে সিস্টেমটা আপনার একাধিক বিজনেস অ্যাড করা। কিন্তু আমরা একাধিক বিজনেস অ্যাড করবো না, আমরা এখান থেকে ব্যাকে চলে আসি। আমরা আবার এখানে ব্যাকে আসি। বাস, ব্যাকে আসার পরে এখন ধরুন কিন্তু আমাদের কাছে এরকম আসছে কেন, যেহেতু বলছে অলরেডি বিজনেস একটা করা আছে। কিন্তু আপনার যদি করা না থাকে, তাহলে আমার এখানে এই যে অ্যাড বিজনেস যাওয়ার পরে যেরকম আসছে আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আসলে আপনি বিজনেস নেম ক্যাটাগরি দিয়ে পরবর্তী স্টেপগুলো ফিল আপ করে আপনি একটা বিজনেস প্রোফাইল তৈরি করতে পারেন। তাহলে এখন তো বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা তো বলছি অলরেডি, যে আমার এই যে এখানে লোকাল এসইউ পার্ট 2 এর মধ্যে একটা কমপ্লিট বিজনেস যে আমাদের গুগল মাই বিজনেস প্রোফাইল তৈরি করতে গেলে সেটা কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করছিলাম। তো এখন তাইলে আমাদের এই যে বিজনেসটা করা আছে এখানে, এই বিজনেসটা ধরুন আমি আজকে কি করবো, এডিট করবো। এডিট করার পর লাস্টে আমি দেখাবো যে কিভাবে এই বিজনেস আপনার প্রোফাইলে রিমুভ করতে, সেটা আমি লাস্টে দেখাই দিব। তো এখন ধরুন আমার এই বিজনেসটা আমি এডিট করার আগে এখানে ধরুন কিছু বিষয় দেওয়া আছে, আমি একটু আলোচনা করি। তো এখানে কোন বিষয়গুলো দেওয়া আছে যদি মনে করেন এখান থেকে আমি এটা সিলেক্ট করি, তখন আমি বিজনেসটা সিলেক্ট করলাম। যেহেতু একটা বিজনেস করা আছে, একটা সিলেক্ট করার পর এখানে সিলেক্ট হয়ে যাবে। একাধিক বিজনেস থাকে, এটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখন এই বিজনেসটা আমরা এই যে ডান দিকে আসার পরে বিভিন্ন অ্যাকশন করতে পারি। আমরা এই যে এখানে ক্লিক করার পরে এই বিজনেসটা এখান থেকে আমরা ইনসার্ট দেখতে পারি। তারপরে চাইলে আমরা বিজনেসটা ট্রান্সফার করতে পারি। তারপরে চাইলে বিজনেসটা আমরা যে আমাদের বিজনেসটা আমরা টেম্পোরারি ক্লোজ করে রাখতে পারি, চাইলে পার্মানেন্ট ক্লোজ করে রাখতে পারি। তারপরে চাইলে এখান থেকে রিমুভ বিজনেসে ক্লিক করে বিজনেসটা রিমুভ করতে পারি এখান থেকে। এই অপশনগুলো দেওয়া আছে। তারপর আমরা বিজনেসটা ভেরিফাই করা নাই, তাহলে ভেরিফাই করার জন্য আমরা গেট ভেরিফাই যাই, এখান থেকে আমরা ভেরিফাই করার অপশনগুলো দেখাই দিয়ে আমরা ভেরিফাই করতে পারি। তো এই ভেরিফাই বিষয়ে আমি গত ভিডিওতে কথা বলছিলাম, আজকে আমি লাস্টের দিকে ভেরিফাই নিয়ে কথা বলবো। তো এখন ধরুন আমরা এগুলো এখান থেকে করতে পারি। তাছাড়া এই যে পাশে আমরা রিভিউ দেখতে পারি, তারপর বিজনেস সেটিং করতে পারি, তারপর লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আমি চাইলে এখান থেকে যে এই গুগল অ্যাডস অথবা গুগল মার্চেন্ট সেন্টার আমরা অ্যাকাউন্ট ইচ্ছা করলে আমাদের এই বিজনেসের সাথে আমরা এখান থেকে কি করতে পারি, লিঙ্ক করতে পারি। তো এই যে লিঙ্ক করার বিষয়, সেটিং এর বিষয়, তারপরে যে বিজনেস অ্যাড করার বিষয়, তারপর আসলে এই যে আরো এখানে সিঙ্গেল বিজনেস অ্যাড করা, তারপরে যে এখানে ক্লিক করার পরে
যে এই যে উপরে যে আরো বিষয়গুলো আছে, এই যে বিষয়গুলো টেম্পোরারি ক্লোজ, পার্মানেন্ট ক্লোজ, তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই যে গুগল ম্যাপ বিজনেসের উপরে আগে ধরেন আমি ভিডিও করছিলাম, সেখানে এই বিষয়গুলো পার্ট বাই পার্ট এই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করছিলাম আমার ওই ভিডিওর ভিতরে। তো আপনারা ধরেন যে এই থেকে আমার চ্যানেলটা সার্চ দেন, আমার চ্যানেল আসার পর আপনার যেখানে এসে সার্চ দিলে হবে, যে আপনার সার্চ দিলে যে পার্মানেন্টলি ক্লোজ বিজনেস, টেম্পোরারি ক্লোজ বা বিজনেস রিমুভ করা, বিজনেস সেটিং করা, তারপরে এই যে এখানে যে দেওয়া আছে বিজনেস লিঙ্ক করা, তো এগুলো লিখে আপনার সার্চ দিলে এখান থেকে কিন্তু আপনারা ওই ভিডিওগুলো ইজিলি পেয়ে যাবেন। তাহলে এখন আমরা এই বিষয়গুলো এখন আলোচনা করবো না, এখানে জাস্ট বিষয়গুলো আছে একটা আমি এখানে শেয়ার করলাম। তো এখন আমাদের মেন কাজটা যেটা বিজনেস এডিট করা, আর সেটা করার জন্য আমার এই যে বিজনেসটা ক্রিয়েট করা আছে, এই বিজনেসটা আমি এই যে উপরে এখানে আমি ক্লিক করবো। এই যে এখানে আমি ক্লিক করলাম, যেখানে একটা ক্লিক করলাম বিজনেস নামের উপরে, বাস ক্লিক করার সাথে সাথে আমার বিজনেসটা এখন ওপেন হয়ে গেল। তো এখন এই যে বিজনেসটা এখানে আমার যেটা তৈরি করলাম এটা কিন্তু এরকম ভাবে ওপেন হয়ে গেল, কিন্তু এই বিজনেসটা কিন্তু এখন আমি শুধু আমি দেখতে পারতেছি। এখন কিন্তু এই বিজনেসটা এই যে এখানে বিজনেসের নাম যেটা দিচ্ছে এই নামটা দিয়ে কিন্তু এই বিজনেসটা এখন কি করতে পারবে না, আমার ভিজিটর বা কাস্টমার দেখতে পারবে না। এই যে এসটি ফুল কোর্স ইন গাজীপুর, এটা হচ্ছে আমাদের বিজনেসের নামটা। তো এই নামটা দিয়ে এখানে গুগল থেকে সার্চ দিলে কিন্তু আমার কাস্টমার ভিজিটর আমার বিজনেসটা দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? যেহেতু এই বিজনেসটা আমার এখন আমি ভেরিফাই করা হয় নাই। তাহলে যখন বিজনেসটা গুগল ভেরিফাই করে দিবে তখন এই বিজনেসের সমস্ত তথ্যগুলো আমার ভিজিটররা, কাস্টমাররা আমার এই বিজনেসের এই যে নাম লেখা বা বিজনেসের যে কিওয়ার্ড আছে সেটাতে সার্চ করে ইজিলি আমার বিজনেসের সমস্ত তথ্যগুলো তা দেখতে পারবে। তো এখন যাই হোক, যেহেতু ভেরিফিকেশন নাই, তাহলে ভেরিফিকেশনের বিষয়টা আমরা কথা বলার আগে আমরা এখানে এডিট করার জন্য তো আমাদের এখান থেকে কি করতে হবে, এই যে আমাদের এখানে এডিট প্রোফাইল, আমরা এডিট প্রোফাইল এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন আমার এখান থেকে ধরুন অ্যাবাউটের মধ্যে এখান থেকে আমি নিচ দিকে আসি, দেখেন নিচ দিকে আসলে অ্যাবাউটের পরে যে কন্ট্যাক্ট চলে আসছে, আবার নিচ দিকে আসি দেখবেন এই যে লোকেশন চলে আসছে, আবার এই যেখানে আওয়ার, এই যেখানে মোর, আমরা এইভাবে আসতে পারি। অথবা আপনি যদি কন্ট্যাক্ট ক্লিক করেন তাহলে কন্ট্যাক্ট অপশনে চলে আসছে, লোকেশনে ক্লিক করলে লোকেশন অপশন দেখাবে। বাস আপনি একবার আসলে হবে। তাই অ্যাবাউটে ক্লিক করে এই যে আমাদের এখানে যে বিজনেসের নামটা দেওয়া আছে, আপনি চাইলে বিজনেসের নামটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন, চাইলে এখান থেকে ডিসক্রিপশনে যেখানে প্রত্যেকটা জায়গায় ক্লিক করলে দেখেন এখানে লেখা, এই যে আপনি এখানে যদি পেন্সিলের মতো ক্লিক করেন, এই যে ক্লিক করে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে সেভ দিলে সেভ হয়ে যাবে প্রত্যেকটা জায়গায়। ডিসক্রিপশনে গিয়ে সম্ভব, ডিসক্রিপশনে ক্লিক করবেন, চাইলে কোনো কিছু চেঞ্জ করে সেভ দিবেন, বাস এটা আপনার এখানে সেভ হয়ে যাবে প্রত্যেকটা জায়গায়। তারপর ওপেনিং ডেট, আমার এখানে ওপেনিং ডেট দেওয়া না, আমি যেখানে ক্লিক করি করার পর বিজনেসটার ওপেনিং ডেট কত সালের কয় তারিখে আমি এখানে দেখাইতে পারি। আমি 2025 সাল মাস আমার কোন মাস আমি এখানে দেখাই দিলাম, বিজনেসের আমার অগাস্ট মাসের এখানে আমাদের কয় তারিখ, আমাদের অগাস্ট মাসের 3 তারিখ ছিল গতকাল, 2 তারিখ আমি বিজনেসটা ওপেন করছিলাম। তাহলে বিজনেস ওপেনিং ডেট আমার এখানে অগাস্টের 2, 2025 সাল আমি সেভ করে দিলাম। বাস ওপেনিং ডেটটা আমি এখান থেকে দিয়ে দিলাম, আগে আমি দিইনি এখন দিয়ে দিলাম ওপেনিং ডেটটা। তারপরে আপনার এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে ফোন নাম্বার যেটা দেওয়া হচ্ছে আমি চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারি, আমি করবো না। বাস এগুলো আপনার চেঞ্জ করে তারপর ওয়েবসাইট অ্যাড করা নাই, আপনার যদি ওয়েবসাইট থাকে এই যে চ্যাটের বিষয় থাকে তো সেগুলো আপনি যেখানে ক্লিক করে ওয়েবসাইট অ্যাড করতে পারেন, এগুলো অপশন দেওয়া আছে। তার বিজনেসের লোকেশন আমার এখানে সিলেক্ট করা আছে, বিজনেসের লোকেশন। তো আপনি চাইলে এখান থেকে বিজনেসের লোকেশন এই যে এখান থেকে যে আমরা এই যে বিজনেস লোকেশনে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে বিজনেসের লোকেশন আমরা সেট করতে পারি। তারপরে চাইলে যেখানে অ্যাডজাস্ট আছে আপনার বিজনেস লোকেশনটা আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই অপশনগুলো তো আমরা আগে কথা বলছিলাম, এগুলো আমরা আজকের কথা বলবো না এখান থেকে, তো এগুলো আমরা সেট করতে পারি, আমি ক্যান্সেল করে দিলাম। তারপর নিচে আসলে আপনার এখানে এই যে বিজনেসের আপনার এখানে দেওয়া আছে সার্ভিস এরিয়া, কোন কোন এরিয়ার মধ্যে আপনার বিজনেস, তারপর ওপেনিং আওয়ার্স যেটা দেওয়া আছে আমি 24 ঘন্টা রাখছিলাম, এখানে যে আপনি এগুলা নিজের মতো করে আপনি সেট করে নিতে পারেন। এই যে এখন অপশন দেওয়া আছে। তারপরে বিজনেস আমরা টেম্পোরারি ক্লোজ করতে পারি, পার্মানেন্ট ক্লোজ করতে এখান থেকে দেখায় আমরা করতে পারি কাজগুলো। তারপরে এখান থেকে যে বিজনেসের আপনার এই যে আপনার এখানে 24 ঘন্টা আপনার চাইলে এখানে যে কোনো দিন ক্লোজ থাকবে কিনা বা কিভাবে সেট করতে পারেন এখান থেকে। তারপর আপনার স্পেশাল কোনো আওয়ার থাকবে কিনা, স্পেশাল আওয়ার থাকলে স্পেশাল আওয়ার সেট করে দিতে পারেন। তারপর আপনার এখানে অ্যাড মোর আওয়ার, আরো কোন আওয়ার সেট করবেন কিনা, এই যে এখানে ব্রেকফাস্ট, তারপর আপনার এই যে ডিনারের জন্য কোনো আলাদা আপনার এখানে সেট করবেন কিনা, আওয়ারের বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন, মানে মোর আওয়ার সেট করতে পারেন এই অপশন থেকে। তারপরে এখানে আপনার যে মোর যে আপনার ফ্রম দ্য বিজনেস জন্য আপনি আরো কোনো বিষয় করতে পারেন, এগুলো এক্সট্রা বিষয় দেওয়া আছে এখানে। পার্কিং এর কোনো বিষয় থাকলে, তারপরে আপনার এখানে প্ল্যানিং এর কোনো বিষয় থাকলে, সার্ভিস অপশন, এগুলো অতিরিক্ত বিষয় দেওয়া আছে, আপনি চাইলে এগুলো এখান থেকে নিজের মতো করে আপনি কাস্টমাইজ এডিট করতে পারেন। তো এগুলো হচ্ছে বিজনেস ইনফরমেশন গুলো যেগুলো দেওয়া আছে এখানে। আমি যেভাবে এখন মানে প্রোফাইল তৈরি করার সময় যে বিষয়গুলো দেখাচ্ছে সেগুলো দেওয়া আছে, চাইলে এখান থেকে আমরা কোনো বিষয় চেঞ্জ করতে পারি, এডিট করতে পারি, অথবা চাইলে যেগুলো আমি অ্যাড করি না সেগুলো এখান থেকে ক্লিক করে আমি এই পেন্সিলে যে ইচ্ছাগুলো আমি এখানে অ্যাড করে দিতে পারি। তো এই হচ্ছে আমার এখান থেকে বিজনেস ইনফরমেশন গুলো আমাকে এডিট করার বিষয়। তাহলে এখান থেকে আমরা এইভাবে করে দিতে পারি। তা আমার যা আছে আমি তাই রাখলাম, আমি এডিট করলাম না, আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। তারপর এখানে আমরা ডান পাশে আসলে এই যে আমার এখানে রিড রিভিউতে ক্লিক করলে আমার রিভিউগুলো আমি রিড করতে পারি। তাহলে এই রিভিউ যেগুলো থাকবে আমাদের কাস্টমাররা যে আমাদের এই এখানে যে প্রোডাক্টে আমাদের এই বিজনেসের মধ্যে যে রিভিউটা দিবে সেগুলো রিভিউগুলো আমরা এখান থেকে রিড করতে পারি। কিন্তু রিড করা যাবে না এখন, কেন? যেহেতু আমাদের বিজনেসটা এখনো ভেরিফাই করা হয় নাই। তাহলে গেট ভেরিফাই যায়, যখন আমরা বিজনেসটা ভেরিফাই হয়ে যাবে তখন এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তারপরে যে আমরা ফটোতে যে কি করতে পারি, এখান থেকে ধরুন আমরা এই বিজনেসের
আমরা মধ্যে আমাদের বিজনেসটা যেই রিলেভেন্ট ওই রিলেভেন্ট আমরা এখানে ফটো অ্যাড করতে পারি। তাহলে এখানে ধরুন আমার একটা ফটো অ্যাড করা আছে, এটা যে পেন্ডিং আছে, এই ফটোটা এখনো ধরেন যে রিভিউতে রাখছে, এই ফটোটা ধরেন গুগল এখন এটা ধরেন যে পেন্ডিং এ রাখছে। এটা দেখা যদি মনে হয় যে এটা কপিরাইট ছাড়া বা এই ফটোটা আমার বিজনেস রিলেভেন্ট, তাহলে এটা কি করে দেবে, এটা সেখানে অ্যাপ্রুভ করে দিলে ফটোটা এখানে চলে যাবে, এখানে পেন্ডিং আছে। তারপর এই লোগো, বিজনেসের লোগো, বিজনেসের কভার ফটো, এগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো এই বিজনেসের লোগো, কভার ফটো এগুলো সাইজটা আপনি জেনে নেবেন। আপনার গুগলের সাইজ দিবেন কি, আপনার এখানে জিএমবি প্রোফাইল, আপনার এখান থেকে লোগো এন্ড কভার ফটো সাইজ 2025 আমরা লেখা দিলাম এটা। তাহলে আমাদের এখানে জিএমবি, তাহলে আমাদের এখানে যে গুগল বিজনেস প্রোফাইলের কভার ফটো সাইজ কত 1024 আমাদের পিক্সেল কত এত, আর লোগো কত 720 তাহলে আমাদের এই লোগোর সাইজটা 720 এই সাইজ অনুসারে আমাদের বিজনেসের লোগোটা আমাদের করতে হবে। করার পরে এই সাইজ অনুসারে লোগোটা করার পরে সেই লোগোটা আমাদের এই বিজনেসের মধ্যে এখানে অ্যাড করতে হবে, এটা অ্যাড করতে হবে। তারপরে আমাদের এই যে বিজনেসের কভার ফটো সাইজটা 1024 এই সাইজ অনুসারে আমাদের একটা বিজনেসের কভার ফটো তৈরি করে সেটা আমাকে এখানে অ্যাড করতে হবে, এই যে এখানে কভার ফটোর মধ্যে, তখন আমার বিজনেসের লগোর জায়গায় লগো, কভার ফটো থেকে কভার ফটো দেখা যাবে। আর এখানে যেটা দেওয়া আছে এটা আমাদের এখানে যে এই বিজনেসে যে আমরা যদি পোস্ট করি সেই পোস্টের ফটো সাইজ কত, এই যে আমরা এখানে নিচে ধরুন দেওয়া আছে, এখানে ধরুন আমরা যদি আসি, এই যে ক্লিক করলে এখানে দেখেন যে অ্যাসপেক্ট রেশিও, আমার এখানে আরো নিচ দিকে আসলে এটা আছে লগোর সাইজ, তারপরে দেখি এখানে আমাদের পোস্টের সাইজ দেওয়া আছে, এখানে না থাকলে আপনি এখানে লেখা দিবেন যে আপনার বিজনেসে আমরা যদি কোনো পোস্ট করি সেটার সাইজ কত, সেটা এখানে দেখাবে। তো এখানে সরাসরি এখানে দেওয়া নাই, এগুলা এখানে দেওয়া নাই মিনিমাম সাইজ কত, দেখি এখানে পোস্ট সাইজ দেওয়া আছে কিনা বিজনেসের ফটোর, এখানে ধরেন যে দেওয়া নাই। আমরা যদি একটু সার্চ ধরি, ধরেন আমরা এখানে সার্চ দিলাম কি জিএমবি, আমাদের এখানে বিজনেস, আমাদের এখানে কি যে পোস্ট ইমেজ সাইজ, আমরা লেখা দিলে দেখেন এখানে পোস্ট ইমেজ সাইজটা চলে আসবে, এই যে 1200/900। জিএমবি প্রোফাইল বিজনেসের আমাদের পোস্টের সাইজ কত 2025 সালে 1200/900, এই সিজন অনুসারে আমাদের ফটোগুলো আমাদের এখানে যে পোস্টের মধ্যে আমরা এই ফটো সাইজটা দিব, তো এগুলো আপনারা গুগল থেকে সার্চ দিয়ে ইজিলি বাইর করে নিতে পারবেন। বাস এখন ধরুন তাহলে আমরা এখান থেকে যে করতে পারি, তাহলে আমরা এই যে অ্যাড এ ফটো আর সাইজটা আমরা কিভাবে করবো, এই যে সাইজ যেটা আছে আমরা এই যে সাইজটা যেটা বললাম, এগুলো আপনার ফটোশপ দিয়ে করতে পারেন বা আপনার canva.com দিয়েও, আপনার canva.com এ যে আপনার এখানে এই সাইজ অনুসারে আপনার লোগো, কভার ফটো তৈরি করে সেটা আপনি এখানে আপলোড করতে পারেন, অথবা আপনার চাইলে ফটোশপ দিয়ে করতে পারেন বা যেটা দিয়ে করেন না কেন সেই ফটোটা আপনি এখান থেকে করার পরে এই যে অ্যাড লোগোতে ক্লিক করবেন, করার পরে এই যে সিলেক্ট ইমেজ, যার পরে এখান থেকে ধরুন আমি মনে করি আমার একটা সাইজ করা আছে, ধরুন যার কোনো একটা ফটো আমি আপনাদের দেখাচ্ছি, ধরুন এখান থেকে আমি কোন ফটোটা, ধরুন আমি এখান থেকে জাস্ট আপনার দেখানোর জন্য ধরুন আমি এই ফটোটা মনে করেন দিলাম, এটাই মনে করেন দিলাম, এটার ফাইল সাইজ এই দেখেন ফাইল সাইজ কম দেখাচ্ছে, আমি আবার যাই অন্য একটা ফটো দিই, তো আমি এই ফটোটা দিলাম, এই ফটোটা নিয়ে নিচ্ছি, এখানে আমি সেভ করি, তাহলে এই ফটোটা ধরুন এখান থেকে লগোর সাইজ হিসাবে সে কিন্তু এখানে আমি চাইলে ক্রপ করতে পারি, বাস এই ধরুন এখানে সে কিন্তু নিয়ে নিচ্ছে, এখান থেকে অ্যাড লোগো হিসাবে একটা ফটো ধরুন এখান থেকে আমরা দেখাই দিলাম। তারপরে অ্যাড কভার ফটোতে যাই, আমি একটা কভার ফটো দেখা দিচ্ছি, এখানে যাই বা যাওয়ার পরে আমি একটা কভার ফটো কোনটা দেখাই দিলাম, ধরুন তো সাইজ কোনো সাইজ করা নাই, ধরুন এখান থেকে আমি কোনটা, ধরুন আমি এই ফটোটা মনে করেন এখানে গেলাম, বাস এখানে ধরুন আমার এখানে এই ধরুন ফটো চলে আসছে। তাহলে এখন ধরুন আমার কিন্তু এই যেটা আমি যেটা লগো দিচ্ছি আর কভার ফটো যেটা চলে আসছে, কিন্তু এটা দুইটা কিন্তু পারফেক্টলি কোনো সাইজ নেই, আমি জাস্ট আপনার দেখানোর জন্য দুইটা ফটো দিলাম যে আপনার এখানে আপনার বিজনেস পরে আপনি লগো, কভার ফটো ইচ্ছাগুলো আপনি সেট করতে পারেন, বাস এখানে এইভাবে। তাহলে ধরুন আপনার চাইলে আপনার এখান থেকে এসে এই যে ক্লিক করে ডিলিট করতে পারেন, যে ক্লিক করলেন ডিলিট, বাস চাইলে আপনি এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন, এই যে কোনো ফটো ডিলিট করতে গেলে, তখন আমি এটা ডিলিট করলাম, সেম ভাবে যেটা ডিলিট করবো ডিলিটে ক্লিক, এই হচ্ছে আপনি ডিলিট করতে পারেন, আমি ক্লোজ করে দিলাম, বাস তাহলে আমরা ফটো এইভাবে ইচ্ছা করলে অ্যাড ডিলিট করতে পারি। তারপরে পোস্টে যে এখান থেকে ধরুন আমাদের কোনো পোস্ট করার বিষয় এখানে করতে পারতেছি না, অ্যাড পোস্টে গেলে আমাদের বলবো যে কি এটাকে আমাদের ভেরিফাই করতে, ভেরিফাই করার পরে অ্যাকাউন্টটা, তারপর আমরা এখানে পোস্ট অ্যাড করতে পারবো পারফরমেন্স দেখার জন্য। সেম ভাবে আমাদের ভেরিফিকেশন হয়ে গেলে বিজনেসটা, তখন আমাদের এটা আমরা পারফরমেন্স দেখতে পারবো আমাদের বিজনেসের। তারপর অ্যাডভার্টাইজ আমরা অ্যাডভার্টাইজ করতে পারবো, তারপরে এডিট প্রোডাক্টে যে আমাদের যদি কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকে এটা আমরা এডিট করতে পারবো, অথবা চাইলে আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করা না থাকলে অ্যাডও করতে পারবো। তো এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করবো, এই যে এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডিসক্রিপশন দিবেন, প্রোডাক্টের ল্যান্ডিং পেজ থাকে, ইউআরএল থাকে সেটা দিবেন, দিয়ে আপনি লাস্টে এখানে পাবলিশ করবেন, আর এই পাশে আসলে প্রোডাক্টের ফটো। এই বিষয়গুলো দিয়ে আমরা এখানে আমরা কি করতে পারি, আমরা প্রোডাক্ট আমরা এখান থেকে প্রোডাক্ট বা আমাদের কোনো সার্ভিস থাকলে সেগুলো আমরা এখানে ওই সার্ভিসের নাম কি বা সার্ভিসের ক্যাটাগরি কি বা আমাদের কোনো প্রোডাক্ট থাকলে সেগুলো এখান থেকে নেম, ক্যাটাগরি, প্রাইস, তারপর ডিসক্রিপশন, আমরা এখানে ল্যান্ডিং পেজ মানে ইউআরএল থাকলে ফটো দিয়ে আমরা এখানে পাবলিশ করে
আমরা সেই কাজটা করতে পারি। এটা হচ্ছে পড়া ট্যাগ করার বিষয়। তারপর এখান থেকে আমরা এখানে এডিট সার্ভিসে যে আমাদের যে সার্ভিসগুলো ছিল, সেই যে আমরা অফিস এখানে কিওয়ার্ড সার্ভিসগুলো যেগুলো আছে এখান থেকে আমরা যে এডিট করতে পারি, অথবা চাইলে আমরা অ্যাড মোড সার্ভিসে যে আমরা আরো নতুন কোনো সার্ভিস এখানে অ্যাড করতে পারি, অ্যাড কাস্টমার সার্ভিসে আরো সার্ভিস অ্যাড করতে পারি। আমরা করবো না, বাস আমরা এখানে ক্লোজ করে দিলাম। তারপর এখান থেকে আমরা বুকিং এ যে আমাদের এখানে বুকিং এর বিষয় করার জন্য অবশ্যই এটা আমাদের কি ভেরিফাই করা থাকতে হবে। আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা না থাকলে আমরা করতে পারবো না। তারপর এখানে এই কোশ্চেন আনসার, আমরা কোশ্চেন আনসারে যে এখান থেকে ধরুন আমরা কি করতে পারি, এই কোশ্চেন আনসার বেশি করতে পারি। এগুলো করার জন্য আমাদের ভেরিফাই না থাকলে কিন্তু আমরা দেখেন অনেক কাজে করতে পারছি না। তো অবশ্যই ভেরিফাই করার পরে আমাদের অনেকগুলো বিষয় আমরা এখান থেকে দেখতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। সব বিষয় কিন্তু আমরা করতে পারছি না ভেরিফাই ছাড়া, আমরা দেখতে পারছি না এখানে। বাস তারপর ধরুন এগুলো তো আমরা জানলাম। জানার পরে এই যে এখানে ধরুন আমাদের যে এখানে কি আমাদের যে এই ভেরিফাইয়ের বিষয়টা আমরা এখানে আসতেছি, তার আগে ধরুন আমরা ডান পাশে আসলে এই যে এখানে ধরেন এখানে কিন্তু আমাদের এখানে এই বিষয়গুলো এখানে এইভাবে দেখাচ্ছে, পিপল হচ্ছে সার্চ করে এগুলো। তো এখানে আমরা তো নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখানে বিজনেসটা পাবলিককে দেখাচ্ছে না, বিজনেসের অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেসটা আমরা এখান থেকে চেঞ্জ করতে হবে। এখানে ক্লিক করে এই বিজনেস অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করতে পারবো, অপশন দেওয়া আছে। তারপরে ধরুন আমরা এখান থেকে এই যে বিজনেসটা ওপেন, তারপরে ফোন নাম্বার, তারপরে যে অ্যাড ওয়েবসাইট, সি ফটো, আমরা সি ওয়ালে ক্লিক করলে এই যে বিজনেসের আরো অপশন অ্যাড ক্রিয়েট করা, এক্সট্রা ফটো ইউজ করা, আপডেট করা, এই অপশনগুলো এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারবো। তারপর আমরা এখানে ক্লিক করে এই যে আরো বিষয় এখান থেকে এই যে আসলে আরো বিষয় দেওয়া আছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। বাস এখন তো এগুলো আমরা এখান থেকে দেখলাম, আমাদের এই বিজনেসের আমরা এই বিষয়গুলো এখানে দেখতে পারি, এডিট করতে পারি, সেগুলো আমি জানলাম। তো এখন ধরুন আমরা এই বিজনেসটা ভেরিফাই করার জন্য এখন আমাদের এখান থেকে এই যে গেট ভেরিফাই, এখান থেকে ধরুন আমরা এই যে গেট ভেরিফাই আমরা এখানে ক্লিক করি। বাস এখান থেকে ক্লিক করার পরে এই যে ইজ দিস ইউর বিজনেস, এটাকে আমার বিজনেস, আমার বিজনেসটা ধরুন এখানে এই যে এখানে এই বিষয়গুলো দেওয়ার মানে কি, এটা এখানে এটা পড়লে বুঝতে হবে। ইট লুকস লাইক ইউর বিজনেস might already have a business profile on Google search or map. If you see business below, select it and you help improve your business profile. দেখেন আমাদের বিজনেসটা যে ধরনের, ওটা কি আমাদের এই রিলেভেন্ট কোনো বিজনেস কিনা। যদি এই রিলেভেন্ট বিজনেস থাকে তো এইটার মানে এই যে ধরনের বিজনেসগুলো যদি এই রিলেভেন্ট বিজনেস থাকে, তাই আমরা যদি যে কোনোটা বিজনেস সিলেক্ট করে দেই, তাহলে এটার আশেপাশে বা এই ধরনের বিজনেস থাকলে সেই ক্ষেত্রে আমাদের বিজনেস প্রোফাইলটা কি মানে এটা ভেরিফাই হইতে, বিজনেস প্রোফাইলটা ইমপ্রুভ করতে আমাদের সহায়তা করবে। এই যেখানে লেখা আছে ইমপ্রুভ বিজনেস প্রোফাইলটা ইমপ্রুভ করতে মানে ভেরিফাই করতে মানে অনেকটা সহায়তা করবে। যদি আমরা আমাদের বিজনেস রিলেভেন্ট বা এই লোকেশনের কাছাকাছি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা দিতে পারি। তা আপনার যদি ওইরকম হয় তাহলে দেখা দিতে পারেন, আর না হলে আপনি নান অফ দিস দেবেন। তাহলে আমাদের বিজনেসটা আমরা মনে করি ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, আমাদের এই রিলেভেন্ট, তাহলে দেখানোর পর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবো। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ধরুন আমাদের এই যে ফোন কোড, এখন এখান থেকে আমরা আমাদের ফোন কোড এখান থেকে আমরা নেক্সট ক্লিক করে আমাদের ফোন নাম্বারটা আমরা ভেরিফাই করে নিতে পারি চাইলে। তো আমি ভেরিফাই করবো না। তো এখান থেকে তারপর আমাদের যে বিষয়টা কি, এখানে আমাদের বিজনেস ভিডিও, তো এখান থেকে বিজনেস ভিডিও নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম। তো বিজনেস ভিডিওতে ক্লিক করার পর আমাদের নেক্সট ক্লিক করি। বাস নেক্সট ক্লিক করার পর এখানে আমাদের রেকর্ড ইউর বিজনেসের ডিটেলস, তো আমাদের বিজনেসের ডিটেলসটা আমাদের কি করতে হবে, রেকর্ড করতে হবে। আর সেটা রেকর্ড করার জন্য কোন বিষয় রেকর্ড করতে হবে, যেখানে আপনার যে এই যে লেখা আছে শো সারাউন্ডিং এরিয়া আছে স্টেট সাইন অর নেইবারহুড বিজনেস, তাহলে আপনার বিজনেসের যে স্টেট মানে বিজনেসের যে রোডে বিজনেসটা, পাশাপাশি আপনার যেই রোডে বিজনেসটা মানে ওই যে বিজনেস আপনার যে বিজনেসটা যেই রোডে বা যেই স্টেটে থাকবে, সেটা আশেপাশে আপনার যে বিজনেসগুলো আছে, তো ওই সব বিজনেসগুলো আপনাকে একটু রেকর্ডিং করতে হবে। তারপর আপনার যে শো বিজনেস নেম প্রিন্টেড অন পার্মানেন্ট ফিক্সচার সাচ এজ সাইনবোর্ড, তারপর আপনার কি করতে হবে, আপনার বিজনেসের যে নেমটা আছে পাশাপাশি বিজনেসের যে সাইনবোর্ডটা আছে সেটা আপনার ভিডিওতে শো করাতে হবে। তারপর আপনার এখানে এক্সেস স্টাফ অনলি এরিয়া আনলক এন্ট্রান্স অর অপারেট ক্যাশ রেজিস্টার, তাহলে এখানে আপনার যে ক্যাশ রেজিস্টার পাশাপাশি আপনার বিজনেসের যে স্টাফগুলো থাকবে, তো আপনার এখানে সেই স্টাফগুলো যে অ্যাক্সেস করতে সেগুলো আপনার স্টাফগুলো বিজনেসের সেগুলো আপনার একটা কি করতে ভিডিও দেখাইতে হবে। তার মানে এখানে আপনার বিজনেসের যে রোডটা থাকবে সেই রোডের আশেপাশের বিজনেসগুলো, পাশাপাশি বিজনেসের আপনার যে ইটা থাকবে, যে নেমটা থাকবে, এবং কি বিজনেসের আপনার যে ইটা থাকবে, যে আপনার যে এই যে ইটা থাকবে, যেটা আপনার যে ব্যানারটা যেটা থাকবে, তাহলে বিজনেসের সাইনবোর্ডটা থাকবে, তো সেটাও ভিডিওতে শো করতে হবে। এবং কি আপনার বিজনেসের স্টাফগুলো এগুলা থাকবে, সেই বিষয়গুলো আপনাকে ভিডিওর মাধ্যমে 1 থেকে 2 মিনিটের একটা ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো আপনাকে দেখাতে হবে। দেখানোর পরে তারপরে সেই ভিডিওটা আপনাকে গুগলের কাছে সেন্ড করতে হবে। তো এখন সেটা সেন্ড করবেন, আপনার কোন অবস্থা সেন্ড করবেন, যেমন এখানে অবস্থা থাকার সময় আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে দেখেন এখানে টিপস ফর গেটিং স্টার্টেড, আপনারা যে ভিডিওটা করবেন সেটা কিভাবে স্টার্ট করবেন, এই যেখানে লেখা আছে 3টা রিকোয়ারমেন্ট, যেটা বললাম 3টা ভিডিও আপনার 3টা রিকোয়ারমেন্ট আপনাকে কন্টিনিউ রেকর্ডিং করতে হবে। তো এখানে বলছে যে আপনার মোস্ট সাকসেসফুল ভিডিও আর 1 or 2 মিনিট, আপনার সাকসেসফুল ভিডিওটা 1 থেকে আপনার 2 মিনিটের ভিতরে শেষ করতে হবে, 2 মিনিটের উপরে যাওয়া যাবে না। তো এখন তারপরে আপনার স্টার্ট আউটসাইড ক্যাপচার মাই সারাউন্ডিং ফার্স্ট বিফোর মুভিং ইনসাইড, তো আপনার কি করতে হবে, আপনার বাইরের সাইডটা আপনার ধরুন প্রথমে করলেন, তারপর আপনার ভিতরের সাইডটা আপনি করলেন, মানে এইভাবে কাজটা করতে বলছে। কিন্তু আপনার অ্যাভয়েড করতে হবে কি, আপনি এখানে ক্যাপচারিং ফেস
আর সেন্সিটিভ ডকুমেন্ট থাকলে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে মেনটেন করে কাজ করতে হবে যেগুলো বলছে। তো এখন কাজটা করার জন্য যে আমরা স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করব, করার পরে ধরুন এই যে বলছে এখানে কমপ্লিট ভিডিও ভেরিফিকেশন অন ইউর মোবাইল ডিভাইস। তো এখন কি আমাদের এই ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য আমাদের যে মোবাইল ডিভাইস, সেটা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন, তো এই ধরনের আমাদের ডিভাইস দেখে করতে হবে। এই যে এখানে যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা আমাদের সেই যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সেই কিউআর কোডটা আমাদের এখান থেকে স্ক্যানিং করতে হবে। তো স্ক্যান করার সাথে সাথে কি হবে, আমাদের ওই ফোনের মধ্যে যে এখানে গুগল মাই বিজনেসের প্রোফাইলটা, সেখানে ঢোকার জন্য ইমেল পাসওয়ার্ড চাবে। তো সেই ইমেল পাসওয়ার্ডটা আপনি দিবেন গুগল মাই বিজনেস প্রোফাইলে, দিলে সেখানে ঢোকার পরে আপনাকে কি বলবে যে এই যে বিজনেসটা যেটা আছে সেই বিজনেসের দৌরান যে আপনি কি করবেন যে যে বিষয়গুলো বিজনেসের রুট, আশেপাশের বিজনেস, তার বিজনেসের যে আপনার যে নেম, তারপরে বিজনেসের যে আপনার এই থাকবে, আপনার যে ব্যানার থাকবে, বিজনেস সাইনবোর্ড থাকবে, তারপরে বিজনেসের আপনার যে স্টাফগুলো থাকবে, মানে সেই বিষয়গুলো আপনাকে ওই মোবাইলের মাধ্যমে মোবাইলের ক্যামেরা দিয়ে আপনার সেই বিষয়গুলো 1-2 মিনিটের ভিডিও করে বাস করার পরে তারপরে সেই ভিডিওটা আপনি গুগলকে সেন্ড করে দিবেন। বা সেন্ড করার পরেই গুগল 5 থেকে 7 দিন সময় নেবে, বা সময় নিয়ে দেখবে যে আপনার সমস্ত বিজনেসের বিষয়গুলো আপনার মানে আছে কিনা, আপনার রিয়েল আছে কিনা, জিনিসগুলো আপনার ট্রাস্টের জনক আছে কিনা। যদি লিগ্যাল থাকে তাহলে আপনার বিজনেসটা কি করে দেবে, ভেরিফাই করে দেবে, অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দিলে তখন এই বিজনেসটা ভিজিটররা কি করতে পারবে যে গুগলের মধ্যে আপনার বিজনেসের নাম লেখা বা কিওয়ার্ড লেখা সার্চ দিলে আপনার বিজনেসের ইনফরমেশনগুলো, বিজনেসের পোস্টগুলো, প্রোডাক্টগুলো ইজিলি কাস্টমাররা দেখতে পারবে আপনি গুগল থেকে সার্চ দিয়ে। তো এই মূলত এখানে কাজটা করে। বাস আমরা এখানে তো এটা বলে দিলাম যে কিভাবে আমাদের বিজনেসটাকে আমরা ভেরিফাই করতে পারি, তো এটা আমরা জানলাম। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে এটা ভেরিফাই আমরা এখন আপাতত করছি না, তো করার সিস্টেমগুলো আমরা এখানে বলে দিলাম। তাহলে এখন আমরা ক্লোজ করে দিলাম। বাস এখানে আমরা আসলে ওকেতে ক্লিক করলাম। বাস ক্লিক করে বাস আমরা এই অবস্থা চলে আসলাম। বাস তাহলে কিন্তু আমরা এখান থেকে যে বিজনেস এডিট করা, তারপরে বিজনেস ভেরিফাই করা, এই বিষয়গুলো জেনে গেলাম। তো এখন লাস্টে আমরা কি জানবো যে আমাদের এই বিজনেসটা যদি মনে করি আমাদের প্রয়োজন নাই, এই বিজনেসটা আমরা কি করবো, পার্মানেন্টলি আমরা ডিলিট করে দিব। তো বিজনেসটা আমরা যদি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাই আমাদের এই গুগল অ্যাকাউন্ট থেকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে উপরে আসতে হবে। আসার পরে এই যে 3 ডট আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এই যে বিজনেস প্রোফাইল সেটিং এখানে আমাদের আসতে হবে। তার আগে এখানে এই নিচের বিষয়গুলো কি দেওয়া আছে আমি একটু বলি। এখান থেকে বিজনেসের আপনার টার্মস সার্ভিস, তারপরে ফিডব্যাক পাঠাতে পারেন, হেল্প সাপোর্ট নিতে পারেন। তারপর আপনার এখানে ইউর বিজনেস প্রোফাইল, আপনার বিজনেসের প্রোফাইল আপনি দেখতে পারেন। তারপর নতুন বিজনেস অ্যাড করতে গেলে, মানে এইটা ছাড়া নতুন বিজনেস অ্যাড করতে গেলে এখানে যে নতুন একটা বিজনেস আপনি অ্যাড করতে পারেন। তার নোটিফিকেশন আপনি এখান থেকে নোটিফিকেশন আপনি সেট করতে পারেন। তো এই বিষয়গুলো আপনি এখানে সেটিং করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে। কিন্তু এগুলো আমরা কোনোটাই করবো না, আমরা বিজনেসটা বসে পার্মানেন্টলি ডিলিট করবো। তাহলে এই যে বিজনেস প্রোফাইল সেটিং আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে লেখা আছে রিমুভ বিজনেস প্রোফাইল, এই যে লেখা আছে রিমুভ বিজনেস প্রোফাইল, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে এই যে বলছে আপনার এখানে স্টপ ম্যানেজিং দিস প্রোফাইল, আমরা কি করব, এই প্রোফাইলটা কি আমরা ম্যানেজিং স্টেপ করব না আমরা রিমুভ প্রোফাইল কন্টেন্ট এবং ম্যানেজার, তাহলে আমরা কি কোনটা করব। তাহলে এখান থেকে আমরা কোনটা করব, যে একেবারে আমাদের এখান থেকে যে ম্যানেজার এবং কন্টেন্ট মানে এভরিথিং বিষয়গুলো আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাবে, তাহলে আমরা এটা করব। আপনি যদি চান যে এখানে কন্টেন্টগুলো থাকবে, শুধু আপনার কি হবে ম্যানেজিং, এই বিষয়গুলো আপনার এখান থেকে রিমুভ হবে, তাহলে সেক্ষেত্রে উপরটা করতে পারেন। তাহলে আমরা কন্টেন্ট এবং ম্যানেজার এই উভয় সমস্ত বিষয়গুলো আমরা রিমুভ করে দেবো। তাহলে এই নিচের বিষয়টা আপনারা সিলেক্ট করে দেবেন। বাস করার পর এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমরা কন্টেন্টে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তারপরে যে ডাউনলোড কন্টেন্টে ক্লিক করে আমরা কন্টেন্টগুলো ছাড়া ডাউনলোড করে নিতে পারি, এখান থেকে অপশন দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কন্টেন্টে ক্লিক করলাম, করার পরে যে রিমুভে ক্লিক করি। বাস রিমুভে ক্লিক করার পরে যে ডান, আমরা ডানে ক্লিক করি। বাস ডানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের বিজনেসটা কিন্তু এখন পার্মানেন্টলি ভাবে রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এই বিজনেসটা আর নাই আমাদের এই জিমেলের মধ্যে। এখন মনে করি আমরা এটা প্রমাণ করার জন্য কি করতে পারি, আমরা যদি এখানে লিখি জিএমবি লিখে আমরা এখানে কি করি, আমরা সার্চ করি। সার্চ করার পরে আমরা এই যে এখানে গুগল বিজনেস প্রোফাইলে ক্লিক করি, করার পর আমরা এই যে এখানে ম্যানেজ নাও ক্লিক করি। বাস ম্যানেজ নাও ক্লিক করলে দেখেন আমার কিন্তু সরাসরি এখানে নতুন একটা বিজনেস তৈরি করার আমার অপশন চলে আসছে। আমি যখন আগে প্রথমবার ঢুকছিলাম তখন কিন্তু আমার যে বিজনেসটা ছিল সেখানে কিন্তু আমি সেখানে ঢুকছিলাম, যার পর সেখানে অনেকগুলো কথা বলে কিন্তু আমি পরে আমার বিজনেসটা ওপেন করছিলাম। এখন যেহেতু বিজনেসটা আমার ডিলিট করে দিচ্ছি, তাহলে দেখেন সরাসরি আমাকে ম্যানেজ নাও ক্লিক করার পর নতুন বিজনেস এখানে অ্যাড করার জন্য আমার বিজনেস নেম ক্যাটাগরি চলে আসছে। আমি কিন্তু সেটা দেখাই দিলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যে আমাদের এই যে গুগল মাই বিজনেস যে প্রোফাইলটা আছে সেটা আমাদের এখানে তৈরি করার পর আমরা কিভাবে সেটা এডিট করতে পারি, সেটা কিভাবে ভেরিফাই করতে পারি, তারপরে এই বিজনেসটা আমরা চাইলে কিভাবে পার্মানেন্টলি আমরা রিমুভ বা ডিলিট করে দিতে পারি, সেই টোটাল বিষয়গুলো আমরা কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 95 লোকাল এসইও পার্ট 3 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।